হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে তো পুজো মোটামুটি শুরু, আজ পঞ্চমী। চতুর্দিকে ঢাক বাজছে, মাইকের আওয়াজ, আর সন্ধ্যেবেলায় তো লাইট দারুণ লাগছে। বাঙালিদের সব থেকে বড় অপেক্ষার দিন শেষ। মা দুর্গা চলে এসেছেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে। তো আজ থেকে তো আমাদের পুরো একদম রমরমা একদম। আর সবাইকে শারদীয়া শুভেচ্ছা আমার তরফ থেকে জানাই। তো চলো দেখি, সবার নিশ্চয়ই মার্কেটিং অলরেডি কমপ্লিট, তাই না? কারণ আজকে তো অলরেডি পঞ্চমী শুরুই হয়ে গেল। তো আমাদেরও কিন্তু পুজোর মার্কেটিং পুরো কমপ্লিট। এক মাস তো পুরো মার্কেটিং করতে আমাদের টাইম লেগে গেছে। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে থাকবো না, পুজোতে একটু বাইরের প্রোগ্রাম ছিল, বাট হলো না। কিছু বিশেষ কারণে আমাদের যাওয়া হলো না, তো সেটা পোস্টপন্ড হয়েছে। পুজোর পর যাবো হয়তো। তো এবার পুজোতে এখানেই থাকছি। আর আজকে তো মোটামুটি রান্না অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। তো চলো ঘরে যাই, গিয়ে দেখি যে কী রান্নার বাকি আছে আমার। কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। পুজো মানেই তো চলো কিচেনে গিয়ে দেখি আজকে আমি কী রান্না করছি। হ্যাঁ, তো আজকে অনেক কিছুই রান্না করছি। যেমন দেখো, এদিকে আমি লোটে মাছ বসিয়েছি। পুরো মশলাটা মাখিয়ে আমার 2-3 দিন ধরে এত শরীর খারাপ, পুরো সর্দি হয়ে গেছে। নাক ঠাক পুরো একদম জাম, ভালো লাগছে না কিছু। জ্বরও লাগছে। পুজোর সময় না শরীরটা খারাপ হয়, তাহলেই কিন্তু সব কিছু মাটি এত মার্কেটিং করা সব কিন্তু একদম জলে চলে যাবে যদি পুজোর সময় শরীরটা খারাপ হয়ে যায়। তো এই যে এখানে লোটে মাছটা বসিয়েছি, আর এটাতে একটু ধনেপাতা দেবো। হ্যাঁ, তো দাঁড়াও, তো বেশি না, দেখো এই কটা ধনেপাতা আমি দেবো। ছুরিটা কোথায় দেওয়া, কেটে নিয়ে নেবো। হ্যাঁ, সর্দি হলো না, কিছু সত্যি কথা ভালো লাগে না, প্রচণ্ড অস্বস্তি করছে। তো চলো, ধনেপাতাটা অলরেডি এবার কাটা হয়ে গেছে। ভালো করে একটু ধুয়ে লোটে মাছে দিয়ে দিই। এই সিজনটা এতটা বাজে, প্রত্যেকটা ঘরে ঘরে সবারই দেখি কিন্তু এই জ্বর সর্দি কাশিটা লেগেই আছে। তো চলো, ধোয়া হয়ে গেছে। লোটে মাছে না একটু ধনেপাতা, একটু টমেটো না দিলে এই স্বাদটা আসে না। এটা তো মাস্ট। আগে আমার বর খেত না লোটে মাছটা, কিন্তু এখন খাওয়া শিখেছে। এখন বেশ বলে ভালোই লাগে খেতে। আর এদিকে দেখো আমি কী কেটে রেখেছি, এটা লাউ কেটে রেখেছি, লাউটা করব। আর একটা শোলা কচু। হ্যাঁ, এই দেখো শোলা কচুটাকে 1 মিনিট হাতে না, ধনে পাতাগুলো লেগে আছে। এই যে শোলা কচু কেটে রেখেছি, এটাকে বড়া করব শোলা কচুর। আর এই লাউয়ে দেওয়ার জন্য একটা জিনিস যেটা আমি নিয়ে এসেছি, মেন জিনিসটা, সেটা হচ্ছে যে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা পুরো বাছতে হবে, এটা লাউ চিংড়ি করবো আজকে। তো চলো একটু চিংড়ি মাছটা বেছে নিই ভালো করে। তো অনেকটা টাইম লাগবে, তারপর আবার তোমাদের সাথে গল্প করব। তো দেখো আমার অলরেডি লোটে মাছটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিই। চলো, এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছটা দেখো আমি পুরো ধুয়ে বেছে একদম, আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে যেটা বসিয়েছি প্রেশারে, সেটা হচ্ছে লাউটা সেদ্ধ বসিয়েছি। লাউটা একটু সেদ্ধ না করলে কিন্তু রান্না করতে পারবো না, ওই জন্য এটাকে সেদ্ধ বসিয়ে নিয়েছি। চলো, আমার ওইদিকে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেলটা দিই। এয়ার ফ্রায়ারে ভাজলে মনে হয় ভালো হতো, কম তেলেই হতো। তো চলো, এদিকে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আস্তে আস্তে ভেজে নিই। নিলাম 500 চিংড়ি মাছ, বাছার পর মনে হয় 400 বোধহয় খালি খোসাই বেরোলো, আর 100 বোধহয় মাছটা বেরোলো। এদিকে দেখো যে আমি ছোলা কচুটা কেটেছিলাম গোল গোল করে, এটা কিন্তু এখানে ভাপে দিচ্ছি। একটু না ভাপিয়ে নিলে কিন্তু আবার ইয়েটা ভালো হবে না, বড়াটা ভালো হবে না। তাই জন্য এটা ইন্ডাকশনটা সামনে নিয়ে আসি। তো চলো, এই ফ্রাই প্যানটাতেই করবো, আর অন্য কিছু বার করবো না। স্যাকস্যাক করেই যাচ্ছি ওখান থেকে। এই যে পেঁয়াজ, আদা, রসুন, সরি আদা নেই, এটা পেঁয়াজ,
আর লঙ্কা আর রসুন, এই তিনটে জিনিসকে ভালো করে ভেজে নেব। এটাকেও ভাজবো। আর এদিকে যে লাউটা জল ঝরিয়ে রেখেছি, সেদ্ধ হয়ে গেছে ভালো করে। দিয়ে একটা বুদ্ধি আছে, দাঁড়াও ফিরে দিই। প্রচণ্ড শরীর খারাপ, 3-4 দিন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ। নাক বাক এত বন্ধ হয়ে গেছে না, কিন্তু খেতে ভালো লাগছে। কুচিটা না মাটি হয়ে যায়। এটা একটু ভাজা হয়ে গেলে লাউটার মধ্যে দিয়ে দেবো। এই লাউ চিংড়িটা না খেতে আমাদের হচ্ছে সবাই, মানে আমার বর, শিয়া, কুগলু সবাই খুব ভালোবাসে। আমার তো প্রচণ্ড রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আমি যেহেতু দুপুরবেলা রুটি খাই, তো রুটি দিয়ে মনে হয় আর অন্য কিছুই নেবো না। এটা হয়ে গেলে বাস, মানে সব রুটিটা বোধহয় এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো, অলরেডি আমার এটা ভাজা হয়ে গেছে। এবার লাউটার মধ্যে দিয়েছি। চলো, মোটামুটি এটা আমার ভাজাটা অনেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে নুন আর হলুদটা। দাঁড়াও, একটু সেদ্ধ করার সময় নুনটা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য অল্প করে নুন দিলাম। এবার দেবো হলুদ। আজকে কিন্তু ঘরের অনেক কাজ বাকি আছে, ওগুলো গেছে করতে, তোকেও আবার আনতে যেতে হবে। তো রান্নাটা করে আবার দৌড়াবো ওকে আনতে। এর সাথে যেটা দেবো, এই যে চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম, এটা না এবার দিয়ে দিই এর মধ্যে। সবটা দেবো না, অনেকটা বেশি হয়ে যাবে মনে হচ্ছে, এটা অল্প একটু রেখে দিই। তো চলো, এটা দিয়ে দিয়েছি। তাকে মজিয়ে কিন্তু একদম কম করতে হবে, তারপরে আমি নামাতে পারবো। একটা জিনিস দিতে ভুলে গেছি, দেখি তো গল্প করতে করতে, সেটা হচ্ছে লঙ্কা। দাঁড়াও, লঙ্কাটা নিয়ে আসি। এই যে এই কটা লঙ্কাটাই দেবো, বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। চলো, এবার এটাকে খালি ভেজে ভেজে একদম কম করব। খুব ঢাকা দিতে হবে। দাঁড়াও, ঢাকা দিয়ে গ্যাসটা একদম সিমে করে দিই। চলো, এটা হতে থাক। এদিকে দেখো আমার দুধ দিয়ে গেল। তো এতটা একটা বড় না, আমাকে ইমিডিয়েট বাটি কিনতে হবে, কারণ দুধগুলো না একদম ধরে না। প্রতিদিন এই 2-3টে করে বাটিতে নিতে হয়। আর একদম মানে কি বলবো। চলো এদিকে দেখি কতটা কি হলো। অনেকক্ষণ বসিয়েছি, মাঝখানে পায়েলের সাথে কিছুক্ষণ গল্প করলাম। পায়েল মানে আমার যে কাপড় কাজটা আছে তার সাথে আর কি। আজকে একটু পায়েস করবো, কারণ আজকে শেয়ার বাঁচবে। তো এই দুধের পায়েস তো হবে না, এটা গরুর দুধ। গরুর দুধের পায়েস আবার খুব পাতলা হয়, যেটা ভালো হবে না। তো তার জন্য প্যাকেটের দুধ কিনে আনতে হবে। একটু পরে বেরোবো, দোকানে যাব, সামনেই দোকান আমার, ওখান থেকে নিয়ে আসবো প্যাকেটে। একটু শিয়ার জন্য একটু পায়েস করবো। শিয়া তো নেই, কলেজ গেছে, ও আজকে লাস্ট কলেজ, আজকে কলেজে ও ছুটি পড়ে যাচ্ছে। এটা কিন্তু হয়নি, আর একটু মজবে এটা। আর এইদিকে দেখো, যে ছোলা কচুটা যেটা আমি সেদ্ধ করে রেখেছি, এখান থেকে তুলে রাখি। সেদ্ধ মোটামুটি আমার হয়ে গেছে। এটাকে কিন্তু এখন আর ইয়ে করবো না, খাওয়ার সময় এটাকে বড়া করবো। এটা সেদ্ধটা ভালো হয়েছে, একদম নরম হয়েছে। দেখো, এটা সাইডে থাক। ততক্ষণ চলো দুধটা গরম করে উড়িয়ে বাবা ওড়ে না যায়।
এদিকে হাঁড়িটা এদিকে বসিয়ে দিই করে। চলো এদিকে দুদিকে গরম হোক, তখন দেখি বাইরে কী করছে। এই যে আমার বড় একবার করে আসছে আর চলো চলো আমাকে করছে। চলো আমার কিন্তু লাউ চিংড়িটা অলরেডি ডান, দেখো খুব শুকনো মাখা মাখা অলরেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেবো। হ্যাঁ চলো দেখি এই বাটিটাকে নামিয়ে নিই। তো দেখো এই রান্নাটা আমার ডান। আর এটা কিন্তু আমি এখন ভাজবো না, তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কী কী রান্না করেছি। হ্যাঁ তো দাঁড়াও একটু। তো দেখো যেটা আমি আজকে করেছি সেটা হচ্ছে এটা ডাল করেছি, আর এটা লাউ চিংড়ি যেটা তোমাদেরকে দেখালাম। এটা একটু মাছ মানে মাছের খালি পেটিগুলো আছে এতে মাখা মাখা করে করেছি, মাছের পেটিগুলো। কাতলা মাছের পেটি আছে এখানে 4জনের। আর এটা যেটা রেখেছি এটা খাওয়ার সময় ভাপ দিয়ে রেখেছি, তোমাদেরকে তো দেখালাম, শেয়ার করলাম তোমাদের সাথে। এটা খাওয়ার সময় বড়া করব গরম গরম। তো চলো এগুলোকেও ঢেকে রাখি। ঢেকে রাখতে তো দুধগুলো না পড়ে যায়। দুধগুলো বসিয়েছি, ওটা দেখছি শ্যাক শ্যাক করে যাচ্ছি কখন থেকে। নাকের অবস্থা কিন্তু আমার আজ খুব শোচনীয়, মানে একদম গ্যাসে মনে হচ্ছে সর্দিতে। আরে আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছে, সেই লোটে মাছ যেটা করলাম। তো লোটে মাছ, এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে কাতলা মাছের পেটির মাখা মাখা করেছি, এটা ডাল করেছি, আর এটা খাওয়ার সময় বলা হলো। তো এই রান্নাগুলো আপাতত করেছি। একটু দাঁড়াও, চলো আমার রান্না মোটামুটি ডাল। তো এবার বাকি কাজগুলো করবো, ঠিক আছে। যতক্ষণ না দুধটা গরম হচ্ছে আমি এখান থেকে না সরতেও পারছি না, দেখেছো। তো দুধটা একটু গরম হোক, একটু দাঁড়াই, ওয়েট করি। তো চলো আমার তো রান্না মোটামুটি হয়ে, এবার আমি যাবো ছেলেকে আনতে। ধরো গাড়ির চাবিটা আমি নিয়ে নিই, বাইকটা বাইরেই দাঁড় করানো আছে, ছেলে পড়তে গেছে। চলো ছেলেকে গিয়ে নিয়ে আসি। এই জন্য আমি গাড়িটা একটু ঘুরিয়ে নিই, গাড়িটা বাইরেই আছে। যে আবার মাসি আসবে, এসে যদি তালা দেখে ভাবছি যে কোথায় চলে গেল। তো বাড়ি চাবিটা, চলো তাই নিয়ে আসি। তো চলো আমি অলরেডি চান টান করে সব চলে এসেছি। চান পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার খাবার বাড়বো। তার আগে বড়াটা একটু ভেজে নিই। আজকে সব কিন্তু ফ্রাই প্যানেই করছি, আর তেল দিয়ে সব কিছুতে কিন্তু তেল পড়ছে প্রচুর পরিমাণে। তো এই যে যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে চলে এসেছি। আর এখানে বেসনটা গুলে রেখেছি, হ্যাঁ একটু খাবার সোডা দিয়ে নুন দিয়ে গুলে রেখেছি। এটা তো তখন একটু গরম হোক, দাঁড়াও। আর এই পাশে যেটা দেখাতে ভুলে গেলাম, এটা শিয়ার জন্য পায়েস বসিয়েছি, ও বার্থডে হলে। তো সেরকম কিছু একটা করবো না, বেশি কিছু, যা হওয়ার রাতেই হবে। দিনে খালি পায়েসটাই করছি, বাদ বাকি সব রাতেই করবো। চিমনিটা চালাই। এত কামিন আছে, সবাই আমাকে ভালোবাসে, খালি তোমার ঘরে কাজ করতে ঢুকলাম খালি ওই শয়তান করতে। আমি এখন এইখানে দেখো গা আমার একটা দিদি, হ্যাঁ বলো। নেই লোক জানো বলতেন, শোনো তোমার জন্য এই তুমি এখন তুমি 50,000 30,000 টাকা মুখে কত কি করতে পারলো। আমি গরিব মানুষ 5,000 টাকা পেলাম সারা বছর কেটে করতে পারছি, তাহলে আমার তোমার সাথে টাকা দিয়ে আমার কোনো লাভ নাই আছে কি? আমার বাবা কি বলতে জানো, আমাদের ঘর তো তুমি দেখো নাই বলে দেখলে না, তুমি বলবে বাবা ভবানী মাসে কেমন ব্যাগ করে থাকে, আর এখানে দেখ কত কত ভালো ঘর। কিন্তু লোকের কাছে বলে কি হবে, আমার তো নাই। হ্যাঁ ঠিকই তো, আমার মেয়ের অনেক কিছু আছে, আমার মেয়ে তো ভোগ করতে পারে না। তাহলে আমি তোমাকে বলে কি হবে, আমার তো জামাই 2 বিঘা জমি আছে, 5.5 কাঠা জায়গা আছে, ঘর আছে ভালো, কিন্তু আমার জামাই কুড়িয়া বলে যেতে পারছি না। এই হচ্ছে কথা, বললে তো কোনো লাভ নেই। যে জিনিস আমি ভোগ করবো সেইটাই জানবো আমার আমার ঠিকই তো জানো। ওই যে তোমার সাথে যে ঝগড়া লাগালো না, ওই যে মিঠু মিঠুকে নিয়ে, ওই যে মিঠু মিঠুকে আছে ওকে নিয়ে না। তো চলো যখন বরাবর ছাঁচড়ার মতন আমি যখন আসি তখন তো কলটা এই কদিন ধরে জল দিচ্ছে না, দিয়ে আমি আবার ড্রামটা ও 2 দিন ধরে না হাঁটাই দিচ্ছেন, ভরে দিচ্ছেন। দেখো এটা আমার হয়ে গেছে বড়াগুলো ডান।
চলো তো এগুলো আবার নামিয়ে নিই। চলো তাহলে আমার রান্নার ডান, আর এদিকে যে মাসি কাজ করছে, মাসিকে যে খেতে দিয়ে দিয়েছি। এবার দেখি পুগলো কী করছে। ওর তো অলরেডি চান হয়ে গেছে, ঠিক কম্পিউটারে বসে আছে। এই যে কী করছিস? কম্পিউটার গেম। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা বাই বাই। এবার আমরাও লাঞ্চ করতে বসবো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে অবশ্যই জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো চলো টাটা বাই বাই।